হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি চ্যানেল ওয়েলকামস ইউ। আমরা উড রাদার এর কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করছি। উড রাদার আমরা যখন কোনো সেন্টেন্সে ইউজ করব তখন বক্তার যে প্রেফারেন্স বা পছন্দ সেটা নির্দেশ করবে হচ্ছে এই উড রাদার। তো উড রাদার সাধারণত প্রেজেন্ট বা ফিউচারকে নির্দেশ করে, অর্থাৎ বর্তমানে বা ভবিষ্যতে আমার কোনটা পছন্দ, অর্থাৎ বক্তার কোনটা পছন্দ বা তার যে প্রেফারেন্স সেটাকে নির্দেশ করতে আমরা উড রাদার এর ব্যবহার করি। কিন্তু আজ আমরা শিখবো উড রাদার পাস্টে কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ অতীতে আমার প্রেফারেন্স কি ছিল, আমার পছন্দ কি ছিল সেটা জানার জন্য উড রাদার কিভাবে ব্যবহার করতে হয়। যদিও এর ব্যবহারটা কম, কিন্তু এর ব্যবহারটা রয়েছে এবং আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা থাকছে ইউজ অফ উড রাদার পাস্ট, অর্থাৎ অতীতে উড রাদার এর ব্যবহার করতে হলে কি কনস্ট্রাকশন, কোন কনস্ট্রাকশন আমরা ফলো করব। আর এক্সপ্রেস প্রেফারেন্স, অর্থাৎ আমাদের পছন্দ অপছন্দ, আমার চাওয়া না চাওয়া ইত্যাদি প্রকাশ করতে আমরা এই উড রাদার এর ব্যবহার করে থাকি। আর আজ আমরা দেখব যে পাস্ট, অর্থাৎ পাস্ট টেন্সে উড রাদার এর ইউজ কিভাবে হয়। তো যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর উড রাদার, সমস্ত ক্ষেত্রে এটাই হয়ে থাকে, তারপর একটা হ্যাভ, অতীতে আমার কি পছন্দ সেটা প্রকাশ করতে চাইছো, তো সেই ক্ষেত্রে আমরা হ্যাভ এর প্রয়োগ করব। এটা মনে রাখবে, এখানে কিন্তু উড রাদার এর সাথে হ্যাভ বসবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। তো কি দাঁড়ালো? সাবজেক্ট, উড রাদার, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। এর সাথে আরো একটু বলে দিই যে যদি তুমি নেগেটিভ করতে চাও এই ধরনের সেন্টেন্সকে, এখানে দেখো লিখে দিয়েছি, এখানে কিন্তু নটটা হ্যাভ এর পর বসবে না, হ্যাভ এর পূর্বে বসবে। অর্থাৎ নেগেটিভ করতে হলে তোমাকে সাবজেক্ট, উড রাদার, নট, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। তো প্রথমে আমরা অ্যাফার্মেটিভ প্যাটার্ন যেটা পাস্টে ব্যবহার করব, তো সেই সেন্টেন্সগুলোকে আগে দেখে নিই। এক্সাম্পলে রয়েছে তুমি বরং গতকাল বাজারে গেলে হতো, তুমি বরং গতকাল বাজারে গেলে হতো, অর্থাৎ এটা আমার অতীত সম্পর্কে একটা পছন্দ, অর্থাৎ তুমি যাওনি গতকাল। তুমি বরং গতকাল বাজারে গেলে হতো, অর্থাৎ তুমি যাওনি গতকাল। ইউ উড রাদার হ্যাভ গন টু মার্কেট ইয়েস্টারডে, ইউ উড রাদার হ্যাভ গন টু মার্কেট ইয়েস্টারডে। You would rather have gone to market yesterday. Clear? You would rather have gone to market yesterday. You would rather have gone to market yesterday. তো এই হলো তোমাদের কনস্ট্রাকশন। would rather এর ইউজ ইন পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালে would rather এর ব্যবহার করতে গেলে তোমাদের একটা এর সাথে হ্যাভ বসাতে হবে এবং ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আরো একটা এক্সাম্পল দেখছি, তিনি তখন তোমাকে সাহায্য করলে হতো, অতীতের কথা। তিনি তখন, অর্থাৎ অতীতে তোমাকে সাহায্য করলে হতো, কিন্তু তিনি করেননি। তো এক্ষেত্রে আমি কি বলবো? তিনি তখন তোমাকে সাহায্য করলে হতো, he would rather have helped you then, he would rather have helped you then, he would rather have helped you then। তিনি তখন তোমাকে সাহায্য করলে হতো, বাস্তবে তিনি করেননি। আরো একটা এক্সাম্পল দেখছি, তারা বরং সেদিন আসলে হতো, তারা বরং সেদিন আসলে হতো, কিন্তু তারা সেদিন আসেনি। আমার প্রেফারেন্স যে তারা যদি আসতো তো ভালো হতো, তারা সেদিন আসলে ভালো হতো। they would rather have come that day, they would rather have come that day, they would rather have come that day। তো আমরা কি কনস্ট্রাকশনটা পেলাম? সাবজেক্ট, তারপর would rather, তারপর have, ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ। তো এটা হলো তোমাদের would rather এর পাস্ট ইউজ, would rather এর ইউজ ইন পাস্ট টেন্স দেখলাম। এবার আমরা কিছু নেগেটিভ দেখব। নেগেটিভ অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে যদি আমরা না বোধক করতে চাই তবে আমরা এর যে নট সেটাকে কখন বসাবো। তো নটটাকে কিন্তু তোমার ইউজ করতে হবে হ্যাভ এর পূর্বে, হ্যাভ এর পরে নয়। দেখো, সে বরং বইটা না কিনলে হতো, পাস্ট প্রেফারেন্স, অতীতে আমার যেটা পছন্দ সেটা বলছি, সে বরং বইটা না কিনলে হতো, অতীতের কথা বলছি, সেদিন, গতকাল, তখন ইত্যাদি। সে বরং বইটা না কিনলে হতো। he would rather not have bought the book, he would rather not have bought the book। এখানে not দেখো have এর পূর্বে বসেছে, he would rather not have bought the book, he would rather not have bought the book। ক্লিয়ার? তোমরা নেগেটিভ করতে পারলে would have এর ইউজ ইন পাস্ট টেন্স। আরেকটা এক্সাম্পল, তুমি বরং আমাকে না ডাকলে হতো, তুমি বরং আমাকে না ডাকলে হতো, এর সাথে তুমি তখন, yesterday, that day ইত্যাদি বসাতে পারো। তো তখন তুমি yesterday, then ইত্যাদি এগুলো ইউজ করলেও এখানে তুমি ইউজ করতে পারো। তুমি বরং আমাকে না ডাকলে হতো, you would rather not have called me। এখানে মনে রাখবে হ্যাভ ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম সেটা তো থাকবেই।
তো কি দাঁড়াচ্ছে, তুমি বরং আমাকে না ডাকলে হতো, ইউ উড রাদার নট হ্যাভ কল্ড মি, ইউ উড রাদার নট হ্যাভ কল্ড মি। এবার আসি আমরা এই উড রাদার এর ডবল সাবজেক্টে, অর্থাৎ আমার বিচারে তুমি কি করলে হতো, আমার বিচারে তুমি কি না করলে হতো। অর্থাৎ আমার বিচারে তুমি কি করলে হতো বা তার বিচারে আমি কি করলে হতো, এরকম সেন্টেন্স, এরকম কনস্ট্রাকশন। এবার যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে সাবজেক্ট উড রাদার, আবার সাবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তোমরা ডবল সাবজেক্টের জন্য এই প্যাটার্নটাকে ফলো করবে, অর্থাৎ আমার বিচারে তুমি বাজারে গেলে হতো। এখানে ডবল সাবজেক্ট রয়েছে, সেই জন্য সাবজেক্ট উড রাদার, সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম। আমার বিচারে তুমি গেলে হতো, আমার বিচারে অর্থাৎ আমার মতে, অর্থাৎ আমার যেটা পছন্দ সেই অনুসারে তুমি গেলে হতো। I would rather you had gone, I would rather you had gone, I would rather you had gone। এর প্র্যাকটিক্যাল ইউজ খুব একটা বেশি দেখা যায় না। আমার বিচারে তুমি গেলে হতো, I would rather you had gone। আমার বিচারে সে বরং সিনেমাটা দেখলে হতো, আমার বিচারে সে বরং সিনেমাটা দেখলে হতো। I would rather he had watched the cinema or movie, I would rather he had watched the movie or cinema, I would rather he had watched the movie or cinema। তো আরো একটা এক্সাম্পল দেখছি। এবার নেগেটিভ, নেগেটিভ করতে গেলে তোমাকে এক্ষেত্রে কিন্তু হ্যাড এর পরেই বসাবে, দ্বিতীয় সাবজেক্টের পর যে হ্যাডটা রয়েছে তারপরে তুমি নটটা বসিয়ে দেবে। বাবার বিচারে সে না ঘুমালে হতো, অর্থাৎ বাবার মত অনুসারে, বাবার পছন্দ অনুসারে যেটা, সেটা হচ্ছে সে না ঘুমালে হতো। এক্ষেত্রে আমরা বলবো ফাদার উড রাদার হি হ্যাড নট স্লেপ্ট, ফাদার উড রাদার হি হ্যাড নট স্লেপ্ট, ফাদার উড রাদার হি হ্যাড নট স্লেপ্ট। তো আমরা আজকে দেখলাম যে উড রাদার এর পাস্ট ইউজ কি, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা উড রাদার এর ব্যবহার কিভাবে করতে পারি। তোমরা আজ উড রাদার এর দুটো ফরম্যাট পেলে, দুটো ফরম্যাট অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্টের, একটা ডবল সাবজেক্টের, আর দুটো ক্ষেত্রে তোমরা নেগেটিভ সেন্টেন্স গুলো বা নেগেটিভ প্যাটার্ন যেটা সেটাও পেয়ে গেলে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। And if you like the video, hit bye. Thanks for watching.